হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখুন আমাদের ফিশগুলো বলছে যে হ্যালো বন্ধু। এগুলো আমার বন্ধু। ওদের যখন মনটা আমার খারাপ থাকে তখন ওদের দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আমি একটা মানি প্ল্যান্ট দিয়ে রেখেছি। আপনাদের যাদের অ্যাকোরিয়াম রয়েছে তারা একখানা মানি প্ল্যান্ট দিয়ে রাখতে পারেন, এতে ওরা আরও রিয়েল অক্সিজেনটা পায়। হ্যালো ফিশ। ওই যে একখানা ঘটের মধ্যে ঢুকে পড়েছে। দেখুন আমাদের বাড়ির সামনে আমাদের সব এই ফুলগুলো হয়েছে। এগুলো আপনা আপনি হয়, কিন্তু খুব সুন্দর পার্পেল কালারের, কিন্তু খুব দারুণ লাগে দেখতে। আজকে দেখুন পুরো ক্লাউডি আকাশ। পটলের দোরমা বানাতে লাগছে। এই যে পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এর ভেতরের বীজগুলোকে বার করে নিয়েছি, দিয়ে এমন একটা পকেট বানিয়েছি। আর এর মুখটাও রয়েছে। এর মুখটা আমি লাস্টে যখন পুরটা দেবো তখন আমি এটাকে আটকে দিয়ে তখন ভাজবো, সেটা আমি আপনাদের দেখাবো। এখন আপাতত পটলের গাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিয়ে পটলের এই বীজগুলোকে আমি তুলে নিয়েছি। পটলের বীজগুলোকে আমি মিক্সচারে মিহি করে নিয়েছি, ফেলে দিইনি কিন্তু মিহি করে নিয়েছি। হ্যাঁ, অল্প একটু কাজু, পেস্তা, কিশমিশ, সব রকমের মিক্সড ফ্রুট, ড্রাই ফ্রুট আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এই যে আদা ছেঁচে নিয়েছি, অল্প একটু আদা ছেঁচে নিয়েছি। আর আমি একটু পনির করে নিয়েছি, বাড়িতেই হচ্ছে ছানা কাটিয়ে, দুধ কাটিয়ে ছানা করে নিয়েছি। এই ছানাটাই আমি ইউজ করব। চলুন তাহলে কীভাবে করব। তাহলে প্রথমে কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, গ্যাসটাকে আমি এবার আস্তে দিয়ে দেবো। এর মধ্যে একে একে একটু লবণ, একটু কালো জিরে আর সামান্য একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতাও ফোড়ন দেবো। তেজপাতাটা ফোড়ন দেবো না, আমি শুকনো লঙ্কা। পটলের দোরমা বানাতে আমি তেলে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু পিঙ্ক সল্টে দেবো, সামান্য একটু জিরা দেবো ফোড়ন, সামান্য একটু হলুদ দেবো। এবার এক এক করে পটলগুলো ছেড়ে দেবো। পটলের ইয়েটাকেও দিয়ে দেবো, মুখ, এই যে মুখগুলো ওগুলোও দিয়ে দেবো, দিয়ে আমি 50% ভেজে নেব। হ্যাঁ, পটল আমার 50% ভাজা হয়ে গেছে। দেখুন হালকা হালকা লাল লাল হয়েছে। বন্ধুরা দেখুন হালকা জাস্ট রেড কালার এসেছে। এই সময় আমরা পটলগুলোকে তুলে নেব। পটলগুলো একটা বাটিতে রেখে দিলাম। এবার তেলে যে আদাটা ছেঁচে রেখেছি সেই আদাটা দেবো। ওই একই তেলে দিয়ে দেবো, যে তেলে পটলটা ভেজেছি সেই তেলেই আদা ছেঁচা দেবো। আর সামান্য লঙ্কা কুচি, আপনারা যেমন ঝাল খান সেরকম দেবেন। সামান্য লঙ্কা কুচি দিয়ে একটুখানি হালকা নেড়ে নেবো। পটলের যে বীজটাকে মিহি করে রেখেছি সেটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে আমার পটলের এটা তেলটা ভেসে উঠেছে, এই সময় আমি দেবো বাদাম কুচিটা। বাদাম কুচিটা দিয়ে দিলাম। এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস এইটুখানি। আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর নুন আর চিনি দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে নেবো। তেলটা ভেসে উঠেছে, আর একটু নেড়ে আমি এটাকে শুকিয়ে নিয়ে আমি এরপরে পনিরের টুকরোগুলো যেগুলো ছানা করে রেখেছি আমি, আর যারা ছানা দুধ কাটিয়ে ছানা করবে না তারা পনির কিনে নিয়ে এসে পনিরের টুকরো করে নেবেন হাত দিয়ে, দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। টেস্ট সেই একই লাগবে। এবার বাড়িতে দুধ কাটিয়ে করলে সেটা একটা লেবু লেবু সেন্ট লাগে, আরও বেশি ভালো লাগবে। এইভাবে একবার করে নিরামিষ পটলের দোরমা করে খাবেন, খুবই ভালো লাগে।
দেখুন মশলা দিয়ে তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে পনিরগুলো দিয়ে দেব। এই যে আমার ঘরের তৈরি পনিরটা দিয়ে বেশিক্ষণ রান্না করবো না, তাই জাস্ট একটু ড্রাই হয়ে গেলেই তখন একটু নামিয়ে ফেলতে হবে, নাহলে পনিরগুলো বেশি আবার শক্ত হয়ে যাবে। লাস্টে আমি সামান্য একটু ম্যাগি মশলা দেবো, এটা অপশনাল, এটা ইপি মশলা, সরি এটা অপশনাল, নাও দিতে পারেন। বাচ্চারা খেলে একটুখানি ইপি মশলার ইয়েটা স্বাদটা পেলে ভালো লাগে। ইপি মশলাটা টেস্টও আছে। এটা পুরোই অপশনাল, যাদের মনে হবে তারা দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। চামচ দিয়ে আমি পটলের পুরগুলোকে ভরে নিয়েছি। এই যে এই মুখগুলো নিয়ে টুথপিক নেব, টুথপিক দিয়ে মুখগুলোকে আটকে দেব, টুথপিকগুলো ধুয়ে নেব। এই যে আমি টুথপিক দিয়ে আটকে নিয়েছি। এবার এক এক করে তেলে দিয়ে হালকা আঁচে বসিয়ে আমি জাস্ট মানে নরম করে নেব পটলগুলোকে। 5 মিনিট করলেই হবে। ওই একই কড়াইয়ে আমি পটলগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো। পটলের তেলটা ছিল সেটাও দিয়ে দেবো। এই আঁচটা আমি আস্তে দিয়ে দেবো, এই যে আঁচটা একদম লো ফ্লেমে দেবে।